হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সবাই আছেন ভালো এবং আপনাদের দোয়া আর ভালোবাসা আমি আছি ভালো। গাইস, এটা কিন্তু আমার ফার্স্ট লং ব্লগ হতে চলেছে, কারণ এই ব্লগটা আমি আজকে অনেক লং করবো আর শর্ট ব্লগ দিব না, 1 মিনিটের দিব, কিন্তু এটা না। তো এই ব্লগে আমি দেখাবো আজকে আমার আব্বারে কিভাবে আমি হসপিটালে নেই এবং কি দিয়ে নেই ইত্যাদি A to Z সবকিছু। তাই সর্বপ্রথম ঘুম থেকে উঠে বললাম 5টার সময়। এখন দাঁত ব্রাশ করবো, তারপর হাত মুখ ধুবো, তারপর নাস্তা করবো, তারপর আসবে গাড়ি। তাইলে বেশি দেরি না করে মূল বিরতি চলে। এখন করবো দাঁত ব্রাশ, গিজ 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 গিজ। আসছিলাম দাঁত ব্রাশ করতে, কিন্তু মায়ের হাতে ধরাই দিছে গেটের চাবি, বলতেছে যাইয়া গেটটা খুলে দিয়ে আস। কিন্তু বাইরে আইসা দেখি অনেক বৃষ্টি পড়তেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আর হালকা হালকা বাতাস তো আছে, মানে মেকাইতে দিন যা হওয়ার আর কি, এটা তো হইবই। তো এটা হলো আমাদের মেন গেট, আর এই মেন গেটে সবসময় সিওল লাগাই রাখি। এখন এটাকে খুলবো। তো গাইস, এখন যাইয়া বাকি কাজটা করি, দাঁত ব্রাশটা করে নেই, তারপর আবার জলদি জলদি খাওয়া দাওয়া করতে হবে। গাইস শেষ, দাঁত ব্রাশ করে হাত মুখ ধোয়া শেষ। এখন আমার মনে চাইতেছে কেন জানি গোসল করে লইলে আমার জন্য বেশি ভালো হইব, কারণ এত দূর করে যাবো আবার আসমু, যেটা জার্নি হইব, গোসল না করলে ভালো লাগবে না। তাই এখন সাথে টয়লেটটা নিয়ে নিলাম। তো গোসলের পর আপনার সাথে দেখা হবে আবার। গাইস, গোসল করা তো শেষ, এখন শুধু রেডি হমু। আমার মিনি ড্রয়ারের মধ্যে এখন যাবো। আমার মিনি ড্রয়ারের মধ্যে আছে আমার কয়েকটা ফ্যান, কয়েকটা শার্ট। আর এখন বিদ্যুৎ নাই, কারণ আজকে বৃষ্টি হয়েছে, তো তাই বিদ্যুৎ চলে গেছে। এইটা হইলো আমার মিনি ড্রয়ার। এইটা হলো আমার ছোট একটা সিন্দুক, এটার মধ্যে আমার যাবতীয় সবকিছু আছে আর কি। এই তো এখান থেকে আমার পছন্দের একটা শার্ট নিয়ে নিই। সো গাইস, আমি আমার এই শার্টটা এখন নিয়ে নিলাম। এই শার্টটা পাতলা আছে, গরমের দিন পিনলে এত বেশি গরম লাগবে না। আর এখন বিদ্যুৎ নাই, তাই আবার রুমটা অন্ধকার, তাই জানলাগুলো খুলে দিছি যাতে আলো আসে, আপনারা আমাকে দেখতে পারেন। আর এই ফ্যানটা নিচ্ছি, এই ফ্যানটার মধ্যে অনেক রস আছে। এই ফ্যানটা আমি ফার্স্ট টাইম ইন্ডেক্স থেকে কিনছি রসুন দিয়ে, 1000 টাকা দিয়ে। জীবনে ফার্স্ট টাইম এত টাকা দিয়ে একটা ফ্যান কিনছি। তারপরে আর কোনো সময় রসুন দিয়ে ইনটেক্সে যাই নাই, কারণ এত পরিমাণ দাম। এরপর থেকে সবসময় ফুটপাথ থেকে কিনি, তারপরে চসুন্দর থেকে কিনি, বিভিন্ন ছোটখাটো দোকান থেকে কিনি। তো আচ্ছা, বেশি কথা বলবো না, এখন রেডি হয়ে নেই। কাকাই মাত্র আইসে, কাকা আইসা জিগাইতেছে রেডি হয়েছি কি না, কারণ গাড়িওয়ালারে ফোন দিছে, তিনি আসবে, আসলে ডাইরেক্ট আমরা চলে যাবো। তো রেডি হয়ে নেই। তো গাইস, আমি এখন রেডি। এখন দেখবো যে মাই কি কি রাঁধছে, কারণ খাইয়া চলে যেতে হবে। তো মায়ের আনছে পোলতা পোলতা আর ইসবে রুটি খোলা কি কই, সরি, আনাছে রুটি খোলা দিতেছে। তো এখন মা আব্বার কাছে, আব্বার একটু রেডি ফাটাইতেছে, আর আনাছে রুটি দিতেছে খোলা। আর আমি এখন খামু। আর আমাদের যাবতীয় যা কিছু লাগে সবকিছু গুছানো হয়েছে। আর আমার টুকটাক কিছু মাল সামান আছে, সেইগুলো আমি খাইয়া তারপর গুছামু। তো গাইস, খাইয়া তারপর আবার এসে বলবো। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমার ব্যাগপত্র গুছামু। এর মধ্যে আমার মাল সামানা আপনাদেরকে একটু দেখাই দিই, যেগুলো নাকি একবার গুরুত্বপূর্ণ। প্রথমত আমার জিগজ্যাগ ব্রাশ, তারপর আমার মোবাইলের কভার, আর হাতে একটা ব্যারিকেড মানে সিওল, তারপর আমার বয়া এমন মাইক্রোফোনটা, তারপর আমার গেমিং কুলারের মানে যাতে মোবাইল ঠান্ডা থাকে ইত্যাদি। তারপর আমার বন্ধুর কাছ থেকে এটা আনছিলাম কালকা, কারণ হসপিটালে শব্দ করা যাবে না, তাই এটা কানে দিয়ে সব কাজ কাম করবো। আর আমার মোবাইলের চার্জ, এগুলো আমার ভীষণ ইম্পর্টেন্ট। আর গাইস, অনেকে বলে যে আমার আব্বার আমি এদিকে ব্লগ বানাই। গাইস আমি সত্যি কথা বলি, যেটা হলো আমি মনিটাইজেশনের জন্য মাত্র অ্যাপ্লাই করছি। এখন থেকে যদি আমি মিনি ব্লগ লং ব্লগ না আপলোড করি, তাহলে আমি টাকা পাবো না। আর যত বেশি লং ব্লগ আপলোড করব তত বেশি টাকা পাবো। আর ব্লগ আপলোড করলেই টাকা পাইলে আমি আবার চিকিৎসা করতে পারবো। তারপরে মানে এটা আমার খুবই প্রয়োজন। যদি মাসে 10,000 20,000 টাকাও পাই, এটা আমার জন্য খুবই প্রয়োজন। আপনার তো যত্ন